আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ ন্যাচারাল সুইমিং পুল। আমরা সবাই ছোটবেলায় ফিরে গেছি, একদম শৈশবে পৌঁছে গেছি। ছোটবেলা যেমন জল ঘাটতে ভালো লাগতো না, ঠিক এখানে নদীর জল আমরা ঘাটছি। ব্ল্যাক প্যান্থার, এখানে ব্ল্যাক প্যান্থারও আছে। ব্ল্যাক প্যান্থারও আছে। মনে হচ্ছে একটা অ্যাডভেঞ্চার করতে যাচ্ছি। আহা হা, কি সুন্দর ভিউ। বন্ধুরা দেখুন, এইখানে ওই পাথরে যাওয়ার জন্য রাস্তা তৈরি করা হচ্ছে। দেখুন, চিতাবাঘের একটা আমরা আওয়াজ শুনলাম, বা ময়ূরের একটা কণ্ঠস্বর, এটাই খুব সুন্দর। আমাদের এক্সাইটমেন্ট লাগছে, জায়গাটা খুব সুন্দর। এই বয়সে মনে হচ্ছে যে আমি ছোটবেলা জয়মন ফিরে পেয়েছি। পাহাড় প্রেমী আমি, পাহাড় ভালোবাসি। জাস্ট 1200 টাকায় এরকম একটা ভিউ, এরকম একটা জায়গা, এরকম একটা হোমস্টে নর্থ বেঙ্গলে জাস্ট ভাবা যায় না। বন্ধুরা, দার্জিলিং এবং গ্যাংটকের ভিড় থেকে এড়োতে তোমরা যদি কোনো নতুন জায়গার সন্ধান চাও, তাহলে অবশ্যই রকস অ্যান্ড রিভার হোমস্টেতে আসতে পারো। এখানকার কোলাহল মুক্ত পাহাড়ি নদী আর এত সুন্দর একটা পরিবেশ তোমাদের আসতে এবং দুদিন কাটানোর জন্যে থাকতে বাধ্য করবেই। তোমরা যারা কলকাতা থেকে নর্থ বেঙ্গলে ঘুরতে আসো, অনেকে শিটংয়ে ঘুরতে আসো, তো অনেকে হয়তো ভাবো যে শিটং খুব কস্টলি জায়গা, মানে অহলদারা ভিউ পয়েন্ট। তোমরা অনেকেই নামটা শুনেছো, অহলদারা ভিউ পয়েন্ট। সেখানে 1500-1600 টাকা মাথা পিছু নিয়ে নেয় পার ডে হোমস্টেতে। কিন্তু এখানকার খরচ, এই রকস অ্যান্ড রিভার হোমস্টে খরচ মাত্র 1200 টাকা মাথা পিছু। তোমরা যদি সংখ্যা বেশি হও সেটা কমেও যেতে পারে, 1100 টাকাও নেমে যেতে পারে। তো আমি বলবো কলকাতার শহরে কোলাহল এড়িয়ে তোমরা যদি 2-3টে দিনের জন্য কোনো শান্ত প্রকৃতি পরিবেশের মধ্যে কাটাতে চাও, তাহলে অবশ্যই এই শিটংয়ের রকস অ্যান্ড রিভার হোমস্টেতে একবার এসে দেখো। মানে সত্যি বলবো, তোমাদের মন ভালো হয়ে যাবে। এমনকি যারা অসুস্থ তারাও সুস্থ হয়ে বাড়ি চলে যাবে, এত সুন্দর এখানকার প্রাকৃতিক পরিবেশ। জল, বাতাস, রোদ, নদী সব কিছু এখানটা দারুণ উপভোগ্য। আর এমনকি কিছুক্ষণ আগে আমরা ময়ূরেরও ডাক পেলাম এই জঙ্গল থেকে। মানে এখানে তোমরা মানে নর্থ বেঙ্গলে যা যা পাওয়া যায় সব কিছুই পেয়ে যাবে। আরেকটা কথা বলে রাখি, 2.5 ঘন্টার ডিস্টেন্সে তোমরা এখানে অনায়াসেই আসতে পারবে। আর এখান থেকে তোমরা আপার শিটং সাইট সিনও করতে পারবে, কোনো অসুবিধা নেই। তো আমি বলবো তোমরা যারা কলকাতা থেকে নর্থ বেঙ্গলে আসতে চাও, অবশ্যই রকস অ্যান্ড রিভার হোমস্টেতে এসো। আর এই ভিডিওতে আমরা তোমাদের দেখাতে চলেছি এখানে তোমরা কিভাবে থাকবে, খাওয়া দাওয়ার ফেসিলিটি কীরকম, এখানকার মানুষের ব্যবহার কীরকম, রান্না কীরকম, রাতের ভিউ কীরকম, সব কিছু কিন্তু তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। তো ভিডিওটাকে যেন একদম স্কিপ করো না। তো ভিডিওটা আমরা শুরু করছি। ছবির মতো সাজানো পাহাড়ি গ্রাম শিটং, পাহাড়ের গায়ে মহানন্দা স্যাঞ্চুয়ারির অরণ্যভূমি, আর তারই ফাঁক দিয়ে বয়ে চলেছে তিত্তিরে পাহাড়ি নদী রিয়াং। পাহাড়ের খাজে খাজে সাজানো বাড়িগুলি দূর থেকে দেখলে মনে হবে যেন বাক্স রাখা। এগুলোকে বাক্স বাড়ি বললেও ভুল হবে না। নিউ জলপাইগুড়ি থেকে প্রায় 55 কিলোমিটার দূরে এবং যোগীঘাটের প্রায় 2 কিলোমিটারের মধ্যেই রয়েছে ছবির মতো সুন্দর এক অপূর্ব হোমস্টে, যার নাম রকস অ্যান্ড রিভার। আর ঠিক এর পেছনেই বয়ে চলা রিয়াং নদী তার গতিপথে তৈরি করেছে প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি, একটি ন্যাচারাল সুইমিং পুল, যার জল সবসময় নীল হয়ে থাকে। তো এখানে আপনারা কিভাবে আসবেন, ঘুরবেন, থাকবেন, খাওয়া দাওয়া, খরচ সবকিছু নিয়ে রইল এই ভিডিওটি। বন্ধুরা, আমরা এখন আছি রকস অ্যান্ড রিভার হোমস্টেতে। এটা হলো শিটংয়ের লোয়ার শিটং বলা যায়। আর
তোমরা একটু জায়গাটা একটু ভিউটা দেখে নাও, আশেপাশের ভিউটা একটু দেখে নাও। চারদিকে গাছ, পাহাড় এবং একেবারে পাহাড় দিয়ে ঘেরা, মাঝে এই হোমস্টেটা, তার আশপাশে মানে পুরো একেবারে পাহাড় দিয়ে ঘেরা, এবং এই হোমস্টেতে বিভিন্ন রকমের গাছ, কলা হয়ে রয়েছে, এবং এত সুন্দর হোমস্টে। রুমগুলো দেখুন বন্ধুরা কি সুন্দর। আর এই দেখুন বাইরের দিকটা, যারা বনফায়ার করতে চায় তাদের জন্য দেখুন মানে কাঠের তৈরি চেয়ার, পুরো প্রপার কাঠ দিয়ে তৈরি চেয়ার, মানে গাছের গুড়ি কেটে চেয়ার। চেয়ার বলা যায়। আর বনফায়ারের জায়গাটা দেখুন পাথর দিয়ে ঘেরা, ওইখানটা কাঠ লাগিয়ে বনফায়ার করা হয় এবং বারবিকিউও করা হয়। জায়গাটা দেখুন পুরো পাথরের একটা জায়গা, সেটাকে কেটে হোমস্টে বানানো হয়েছে, বোঝাই যাচ্ছে। আর হোমস্টেগুলো দেখুন কত সুন্দর। আরেকটা জিনিস লক্ষ্য করেছেন, শিটং মানেই আমরা বুঝি কমলালেবুর বাগান, তো কমলালেবু থাকবে না শিটং, এটা তো কখনো হতে পারে না। কিন্তু আমরা যেহেতু সিজন শেষ হয়ে গেছে সেই জন্য কমলালেবু দেখাতে পারছি না, কিন্তু গাছটা দেখুন, মানে এই হোমস্টেটা শিটংয়ের মানে কি বলবো, শিটংয়ের ঐতিহ্যটাকে বহন করে চলেছে। এত সুন্দর একটা হোমস্টে, সাজানো গোছানো, বাঁশের তৈরি এবং শাটার দেওয়া, মানে কি বলবো, পুরোনো দিনের মধ্যে নতুনের একটা ঐতিহ্য বহন করে চলেছে এই হোমস্টেটা। সুন্দর একটা ঝাড় বাইরে, মানে একটা অসাধারণ, একটা নিচে টাইলস লাগানো এবং সিমেন্ট দ্বারা এবং নিচটা মার্বেল দ্বারা পরিবেষ্টিত, একটা কাঠের দরজা, বাঁশ মানে সব কিছু মেশানো একটা হোমস্টের রুম। এবং রুমটা একটু দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা রুম। দেখুন দুটো বেড আছে, মানে দুজন করে 4 জন অনায়াসে থাকতে পারবে। এখানে ভিউ দেখা যায়, এখানে শাটার খুললে এদিকে ভিউ দেখা যায়, শাটার খুললে ওপরটা মানে ভিউ দেখা যায়, ওপর দিক দিয়েও ভিউ দেখা যাচ্ছে কাছের পুরো একেবারে। কত সুন্দর দেখুন, ভিউটা একটু দেখাও। দেখুন বন্ধুরা কত সুন্দর ভিউ। দেখুন এটা রুমে বসেই এই ভিউটা পাওয়া যাচ্ছে। আর তোমাদের বাথরুমটা একটু দেখাই, সবারই একটা বাথরুমটা দেখার আগ্রহ থাকে, তো সেই জন্য বাথরুমটা তোমাদের একটু দেখাচ্ছি। দেখুন কত সুন্দর বাথরুম, যথেষ্ট সুন্দর। সব কোমরটা দেখুন, বেসিনটা দেখুন এবং কলগুলো দেখুন, সব মানে কি বলবো, মানে একটা বেস্ট বাথরুম বলতে যেটা বোঝায় সেটাই এখানে করা হয়েছে। একটা আয়না আছে বড়, তার সাথে গিজারও আছে, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। অবভিয়াস গিজার তো থাকবেই। আর বন্ধুরা সিলিংটা একটু দেখুন কত সুন্দরভাবে যত্ন করে করা হয়েছে। দেখুন ফ্যান লাগানো আছে, কাঁচ দিয়ে যাতে রুমের মধ্যে আলো আসে, আর মানে ভিউটাও তো দেখা যায়। দেখুন মানে বোঝাই যাচ্ছে একেবারে চারদিকে পাহাড় দ্বারা বেষ্টিত একটা হোমস্টে। বন্ধুরা আমরা এখন তোমাদেরকে সেকেন্ড রুমটা দেখাচ্ছি। সেম রুম দেখুন কি সুন্দর, সামনেই মানে একটা কমলালেবুর গাছ লাগানো আছে, কমলালেবুর নেই, মানে শুনতে পাচ্ছি যে এই সিজনে সবচেয়ে মানে বেশি কমলালেবু হয়েছে এই গাছটাতে। দেখুন বন্ধুরা গাছটা, আর এটা প্রথমেই বললাম তোমাদের, কাঠের দরজা, বাঁশ দিয়ে করা এবং টাইলস আছে, নিচটা পার্টিক্স লাগানো আছে, ওপরটা মানে কি বলবো কাঠ দিয়ে একটা হোমস্টে তৈরি করা আছে। কত সুন্দর একটা হোমস্টে। দেখুন চারদিকে জানলা আছে, প্রতিটা জানলা ভিউ আছে। এখন যেহেতু সন্ধ্যা নেমে এসছে তাই অন্ধকার লাগছে, কিন্তু দিনের বেলা পুরো আলো হয়ে থাকে। আর এই সামনেই দেখুন বন্ধুরা শাটার দেওয়া জানলা, কত সুন্দর একটা ভিউ। দেখুন দারুণ অসাধারণ। এটা হলো হোমস্টের একবারে লাস্ট রুম। আর এই রুমের পাশ দিয়ে দেখুন বন্ধুরা কত সুন্দর পাহাড়ি মানে পাথুরে এলাকা, কি বলবো, সামনেই নদীর জলের আওয়াজ পাচ্ছি, আমরা জানি না পেছনে কি আছে। দেখুন পুরো পাথুরে জায়গা। তো চলুন বন্ধুরা এইদিকে যাওয়া যাক। জায়গাটা দেখুন বন্ধুরা, দেখে মন ভরে যাচ্ছে, এত সুন্দর দৃশ্য, দারুণ জায়গা, দারুণ অসাধারণ অপূর্ব জায়গা। দেখুন
অসাধারণ ভিউ। সামনেই দেখুন বন্ধুরা, ওই দেখুন পাহাড়ের নদী, আর ওখানে দেখুন দূর থেকে ক্যামেরায় কতটা দেখাতে পারছি জানি না, কিন্তু ওখানে মাছ ধরার কাজ চলছে দেখুন, তাই তো? আর এই দেখুন ভিউটা দেখুন শুধু। আর ঠিক নদীর পিছনেই এই দেখা যাচ্ছে আমাদের হোমস্টে। হ্যাঁ, দেখুন আপনারা জাস্ট ভিউটা দেখুন, এই হোমস্টে, এই বয়ে চলেছে নদী। ও একেবারে নদীর দিকে নিয়ে যাচ্ছে আমাদেরকে, দেখুন বন্ধুরা। এই সামনেই রাস্তাটা নদী। নিচের দিকে নেমেছে, গিয়ে মিশেছে একেবারে নদীর স্রোতের সাথে। দারুণ দারুণ। তো এখানে কি নদীটা আছে? সুইমিং পুলটা কোন দিকে? এই যে সুইমিং পুল, এই যে সুইমিং পুল, যাও এটা সুইমিং পুল না? আচ্ছা ঠিক আছে, এখান দিয়ে যেতে হবে। কেমন লাগলো? কেমন লাগলো? ব্যাপক ব্যাপক। হ্যাঁ, কেমন লাগলো সুইমিং পুলটা? ভালো, হ্যাঁ? ভালো, খুব ভালো। তো চলো তোমাদেরও দেখাই। খুব ভালো লেগেছে যখন। রাস্তাটা দেখুন শুধু বন্ধুরা, কোথা দিয়ে নামতে হচ্ছে আমাদের। একটুকুনি রিক্সি জায়গা, তবুও নামতে তো হবেই। দারুণ, জাস্ট দারুণ। সাধারণ, এখনই মনে হচ্ছে নেমে যাই। জলটা দেখুন একবার just। ন্যাচারাল সুইমিং পুল। দিনের বেলা এখানে আসলে যে কিরকম লাগবে, সূর্যের আলো পরে জলটা পুরো চিকচিক চিকচিক করছে। আমি বিকেল বেলায় মনে হচ্ছে এখন নেমে যাই। পুরো, তাই না? দারুণ দারুণ। জলটা একবার দেখুন জাস্ট। তো এই দেখুন বন্ধুরা, ন্যাচারাল সুইমিং পুল এটা, একদম বিশুদ্ধ পানীয় জল এটা। মানে সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে, এতটা স্বচ্ছ এখানকার জল, অসাধারণ অসাধারণ। এটি হলো রিয়াং নদী, যে তার গতিপথে সৃষ্টি করেছে প্রকৃতির এক আশ্চর্য ন্যাচারাল সুইমিং পুল, যার জল সারা বছর নীল থাকে। সত্যি পাহাড় বেষ্টিত এই ঝর্ণার জলে স্নান করার মজাই আলাদা। তো বন্ধুরা, আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ ন্যাচারাল সুইমিং পুল। তো আজকে বুঝতে পারলাম এখানে এসে যে কেন কলকাতার ব্যস্ততম শহর ছেড়ে মানুষ একটুখানি সৌন্দর্যের আশায় এখানটা আসে। আজকে বুঝতে পারলাম সত্যি কথা এই শিটংয়ে এসে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আমরা তো অনেক কৃত্রিম সুইমিং পুল দেখেছি, কিন্তু এখানে এসে যে ন্যাচারাল সুইমিং পুলটা দেখতে পেলাম, যে অসাধারণ প্রকৃতির যে অপূর্ব সৃষ্টি, সেটা এখানে না আসলে হয়তো বুঝতেও পারতাম না। এত সুন্দর একটা কি বলবো, পাহাড়ের ঝর্ণা, তার মধ্যে একটা রাউন্ড করে মানে সুইমিং পুলের মতোই আমরা এটা বলছি ঠিকই, কিন্তু এত সুন্দর। এখানে স্নান করে আমরা কালকে সকালে স্নান করব, অবশ্যই করব। মানে এখনই কি বলবো, লোভ সামলাতে পারছি না স্নান করার জন্য। আজকে অনেকটা বেলা হয়ে গেল বলে আমরা স্নান করতে মানে অতটা সাহস পাচ্ছি না, মানে জল একটু যদি ঠান্ডা লেগে যায় তার জন্য। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, এত সুন্দর, মানে অপূর্ব প্রাকৃতিক যে সৃষ্টি, প্রকৃতির যে সৃষ্টি, সেটা এখানে না আসলে হয়তো ফিল করতে পারতাম না। চারদিকে ঘেরা পাহাড়, মাঝখানে একটা ছোট্ট একটা ঝর্ণা, এই জল বয়ে যাচ্ছে। এই অপূর্ব দৃশ্য দেখে আমি অবাক হয়ে গেছি। কলকাতা শহরে এমন দৃশ্য দেখা যায় না। আর আমার সৌভাগ্য আমি আজকে এখানে আসতে। আর আরেকটা কথা বলছি, কাল মানে মানে এই ভিডিওটার পরে আমরা যে এখানে স্নান করছি সেটা তোমাদেরকে দেখাবো। তার জন্যে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। এরপর আপনাদের সামনে নিয়ে আসছে রাতের দৃশ্য। মানে এই যে হোমস্টে রকসান রিভার হোমস্টে, এই হোমস্টে রাতে কিরকম দৃশ্য দেখা যায় এরপরই আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে চলেছি। তো আমাদের সঙ্গে থাকবেন একদম। সন্ধ্যায় আমাদের দেওয়া হলো গরম গরম দার্জিলিং টি এবং পেঁয়াজি। রাতে আমরা বনফায়ারের ব্যবস্থা করতে বলেছিলাম এখানকার কেয়ারটেকারকে,
তিনি সব রকমের ব্যবস্থাই করে দিয়েছিলেন এবং খুবই রিজনেবল প্রাইসের মধ্যেই। শীতের রাতে আগুনের সামনে হাত সেঁকতে সেঁকতে বারবিকিউয়ের স্বাদ নিতে বেশ লাগছিল। এখানকার রাতের ভিউ সত্যি সারা জীবন মনে থাকবে। আচ্ছা, আমরা এখন শিটংয়ের এই হোমস্টেতে আছি। তো এখন বাজে রাত 10:30। তো এই মুহূর্তে কি এই হোমস্টে বাইরে থাকাটা কতটা সেফ? দেখুন, আমি মনে করি আমরা যেখানে আছি বর্তমান যোগীঘাটের থেকে একটু উপর দিকে, প্রায় 1-2 কিলোমিটার উপরে, এখানে যেই এরিয়া আছে এখান থেকে নদীটা ঠিক পিছন দিকে হোমস্টের। আর এখানে যতক্ষণ লাইট জ্বলবে, যতক্ষণ ভিড়ভাট্টা থাকবে ততক্ষণ ঠিক আছে, কিন্তু কখন কাকে অ্যাটাক করবে আশেপাশে কেউ যদি যায় কোনো গ্যারান্টি নেই। মানে আপনি বলছেন যে আশেপাশে লেপার্ড ঘুরে বেড়াচ্ছে? 100% শুধু লেপার্ড নাই, লেপার্ডের মতনই দেখতে, ব্ল্যাক কালারের কুকুরের মতনই দেখতে, যেটা ব্ল্যাক প্যান্থার বলে। হ্যাঁ, ব্ল্যাক প্যান্থার। এখানে ব্ল্যাক প্যান্থারও আছে? ব্ল্যাক প্যান্থারও আছে। এটা কেউ যদি বলে যে দেখে নাই, আমি গাড়ি চালাই আজকে 17-18 বছর ধরে, আমার নিজের চোখের দেখা। আমি দিনের বেলাও যদি গাড়িতে ঘুমোই, কোনো পার্টি নিয়ে আসি কোনো হোমস্টেতে, আমি গাড়ির টোটালি চারদিকের কাজ লক করে দিয়ে আমি গাড়িটা ঘুমাই। তারপর যখন মানে হোমস্টে ব্ল্যাক আমাকে প্যান্থার কি room দেয়, মানুষকে অ্যাটাক করে? কেন করবে না? ও তো নিজের খাওয়ার চিন্তা করবে। হরিণ যেমন নিজেকে বাঁচার চিন্তা করে, বাঘও চিন্তা করে আমি না দৌড়ালে আমার ঘরের খাবার কেমন করে আসবে, ঠিক সেরকমই। তার মানে আমাদের এই মুহূর্তে বাইরে এত রাত্রে Actually থাকাটা সেফ না? উচিতই না। রুমে যাওয়া, রুমে গিয়ে এনজয় করা, এটা সেফ মনে করি। রুমের বাইরে যাওয়া মানে নিজের লাইফ নিজেকে নেওয়া, এতে কোনো কারোর দোষ পড়বে না। আপনি কত বছর ধরে গাড়ি চালাচ্ছেন? 17 থেকে 18 বছর। তো বন্ধুরা, 17 থেকে 18 বছর মানে সময়ের মধ্যে গাড়ি চালাচ্ছে এরকম ড্রাইভারের এই অভিজ্ঞতা তো আমরা জানলাম। তো এই মুহূর্তে আমাদের বাইরে আমার থাকাটা লাইফে safe না। এরকম গাড়ির সামনে অনেক আসছে। মানে যখন আমি তুমি অনেক গাড়িতে জায়গায় থাকো তখন সবসময় কাজ বন্ধ করে আমি থাকো? কাজ বন্ধ করে ঘুমাই। মানে আমি ঘুমাই, অন্য কে কিভাবে ঘুমায় আমি জানি। মানে জায়গাটা কতটা খতরনাক, তো যেমন ইনার দেখতে বক্তব্য শুনে জায়গা বোঝা যায়। ভালো, ওরকম খতরনাক জায়গাও আছে। খতরনাক জায়গা আছে। মানে আমি তো দেখতে পাচ্ছি আশেপাশে কোনো হোমস্টে নেই, এই একটাই হোমস্টে আছে, আর কিচ্ছু নেই আশেপাশে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ওকে, থ্যাংক ইউ। সকালটা শুরু করলাম গরম গরম দার্জিলিং টিয়ের সাথে। চারিদিকের পাহাড়ের মাঝে 1 কাপ দার্জিলিং টি হাতে নিয়ে মনে হচ্ছিল যেন এক স্বপ্নের জগতে চলে এসেছি। বন্ধুরা, কালকে আমরা সারাটা দিন এখানে কাটিয়েছি রকস অ্যান্ড রিভার হোমস্টেতে। আর আজ তোমাদের এই হোমস্টের রান্নাঘরটা কেমন দেখাচ্ছি, আর ডাইনিং প্যাসেজটাও কেমন সেটাও দেখাচ্ছি। তো চলো। এই হলো রান্নাঘর এখানকার। তো রান্নাঘরটা একবার দেখো। দেখুন বন্ধুরা, অনেকটা বড় জায়গা। আর হ্যাঁ, এটা টোটালি ডাইনিং, মানে মোটামুটি প্রায় 14-16 জন মতো বসতে পারবে না রান্নাঘরে। আর দেখুন, মানে প্রায় 16 জনের মতো বসতে পারবে এখানে। দেখুন অনেক বড়, কত বড় জায়গা। এই যে বেসিন, আর আর এই দিকে দেখুন বন্ধুরা ভিউ, ডাইনিং থেকেই ভিউ দেখা যাচ্ছে। দেখুন, মানে চারিদিকে এরকম পাহাড়ে ঘেরার জায়গার মাঝখানে মানে খাবার খেতে একটা আলাদাই অনুভূতি ফিল হয়। আর রান্নাঘরটা দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা রান্নাঘর। পরিষ্কার পরিচ্ছন্ন দিক দিয়ে তো কোনো কথাই হবে না। দাদা ব্রেকফাস্টের জন্য আয়োজন করছে। তো আজকে ব্রেকফাস্টে কি আছে দাদা? আজকে আছে ঘুগনি লুচি। বাহ, ঘুগনি লুচি, দারুণ, বাঙালির প্রিয় খাবার। হ্যাঁ হ্যাঁ, একদম। আর রান্নাঘরটা দেখো বন্ধুরা, চারিদিক খোলা, নেট দিয়ে ঘেরা, পুরোটাই ভিউ, অসাধারণ। একটু আগে আমরা দার্জিলিংয়ে চা খেলাম, অসাধারণ হয়েছে চাটা। থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ। তো বন্ধুরা, আমরা এখন এই হোমস্টেতে আছি। তো এই হোমস্টেতে মানে ঘরের চাল দেখতে পাচ্ছ তোমরা, ছাদ নেই। আর এই হচ্ছে রান্নাঘর, একটু আগে তোমাদের যে দেখালাম, এটা হচ্ছে রান্নাঘরের ছাদ। তো এখন তোমাদের নিয়ে যাচ্ছি এই ছাদে। তো এই ছাদ থেকে চারিদিকে ভিউটা কেমন লাগে এটা দেখাচ্ছি তোমাদের। চলো, এই হচ্ছে সিঁড়ি, সিঁড়ি দিয়ে উঠছি।
দারুণ লাগছে, মানে ছাদ থেকে ভিউটা মানে আরো সুন্দর লাগছে। নিচ থেকে যতটা পাহাড়টাকে আমরা দেখতে পাচ্ছিলাম, ছাদ থেকে ভিউটা আরো সুন্দর লাগছে দেখতে। দেখো একবার বন্ধুরা, অসাধারণ অসাধারণ। সকাল সকাল এরকম একটা রোদ পেয়ে চারদিকের প্রকৃতি যেন একদম জেগে উঠেছে। দারুণ জায়গা, যারা ফটোগ্রাফি করতে যাও তারাও আসতে পারে, দুর্দান্ত ফটোগ্রাফি হবে। পাহাড় প্রেমীদের জন্য দুর্দান্ত একটা স্থান এইটা, রকস অ্যান্ড রিভার হোমস্টে। আর এখানের ভিউ দেখুন বন্ধুরা, এত সুন্দর ভিউ, পাখির কলরব, জন্তু জানোয়ারের আওয়াজ মানে কানে বাজছে আমাদের। হয়তো ক্যামেরায় কতটা ফুটিয়ে তুলতে পারবো জানি না, কিন্তু মানে কানে যে শুনছি সেটা মানে কিভাবে যে এটা উপলব্ধি করব বুঝতে পারছি না। আহা হা হা রে, এই ভিউটা দেখো তোমরা। জাস্ট এই ভিউটা দেখার জন্যই কলকাতা থেকে এত কিলোমিটার পথ পাড়ি দিয়ে মানুষজন এখানে ঘুরতে আসে। কেনই বা আসবে না এরকম একটা ভিউ দেখার জন্য? এরকম একটা ভিউ দেখলে মানে চোখেরও শান্তি, মনেরও শান্তি। একটা অ্যাডভেঞ্চার মনে হচ্ছে, আমরা যাচ্ছি মনে হচ্ছে একটা অ্যাডভেঞ্চার করতে যাচ্ছি। আহা হা, কি সুন্দর ভিউ, মানে দেখে মন ভরে যাচ্ছে। অসাধারণ অসাধারণ লাগছে জাস্ট। চল চল, সোজা চল সোজা চল সোজা চল। এই যে নদী, সুন্দর, দারুণ লাগছে দারুণ। আমার মনে হয় যে তোমরা এইরকম একটা দৃশ্য দেখে এখানে না এসে থাকতে পারবে। আসতেই হবে, তোমাদের এখানে আসতেই হবে। জলের আওয়াজটা শুনুন একটু, যারা প্রকৃতিপ্রেমী তাদের এখানে আসতেই হবে। জলের আওয়াজ। মানে এখানে তো এরকম পোস্ট তো দিতেই হবে, এরকম পোস্ট ছাড়া কি এখানে হয়? আমাদের যে বলছিলাম ন্যাচারাল সুইমিং পুল, সেটা হচ্ছে এই যে এইটা, এই যে একটা বিশাল বড় পাথর। আর এই দেখুন বন্ধুরা, এই জায়গাটা কিছুক্ষণ আগেই আমাদের বন্ধুরা এসে স্নান করে গেছে। বন্ধুরা, পাহাড় কেন ভালোবাসবো না? পাহাড়ের এই নিস্তব্ধতা, পাহাড়ি নদীর এই আওয়াজ, এই স্রোত, এই ঝর্ণা, এই গাছপালা, কি বলবো বন্ধুরা, অসাধারণ অসাধারণ। জন্তু জানোয়ারের ডাক, পাখির কলরব, কেন ভালোবাসবো না পাহাড়কে? তো ইনি হলেন আমাদের একজন সফর সঙ্গী, নাম হচ্ছে চিত্তরঞ্জন সরকার। তো চিত্ত, তোমার কাছে একটা কোশ্চেন আছে, তোমার সমুদ্র ভালো লাগে না পাহাড় ভালো লাগে? পাহাড় ভালো লাগে। পাহাড়ের সৌন্দর্য এবং ঝর্ণার যে আওয়াজটা, এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট। এবং দূরে দেখা যাচ্ছে যে বাঘ, চিতাবাঘের একটা আমরা আওয়াজ শুনলাম, বা ময়ূরের একটা কণ্ঠস্বর, এটাই খুব সুন্দর। আমাদের এক্সাইটমেন্ট লাগছে, জায়গাটা খুব সুন্দর জায়গা। তার মানে এখানে এসে মানে দর্শকদের কি বলতে চাই? এখানে আসতে দর্শকের পারবে? আমি 10-এর মধ্যে 9 জায়গাটা দেবো। খুব সুন্দর জায়গা, ভিউ পয়েন্ট খুব ভালো। মানে দর্শকদের আসতে বলতে পারি? দর্শকরা আসলেই খুব আনন্দ পাবে, পরিবেশটা খুব সুন্দর। থ্যাংক ইউ। তো বন্ধুরা, তোমাদের একটা কথা বলছি, তোমরা যদি এখানে স্নান করতে চাও তো স্নান করার আগে একটা কথা মাথায় রেখো, তোমরা যে জলটা দেখতে পাচ্ছ না, একদম স্বচ্ছ পরিষ্কার জল, আর নিচটা মনে হচ্ছে একদম কম ডিপ, মানে পাথরগুলো একদম কাছে, মনে হয় 1 হাঁটু জল, কিন্তু এটা ভুল করবে তোমরা, 1 হাঁটু জল কিন্তু এখানে নেই। এই সামনে নামলে তোমাদের কোমরের ওপর জল আছে, আর একটু আগিয়ে গেলে তোমার মানে গলার ওপর জল চলে যাবে, আর একটু আগে তোমরা পুরো ডুবেও যাবে। তো যারা সাঁতার জানো না তাদের কিন্তু এখানে নামতে বারণ করা হচ্ছে। বন্ধুরা দেখুন, এইখানে ওই পাথরে যাওয়ার জন্য রাস্তা তৈরি করা হচ্ছে। দেখুন রাস্তায় লেগে পড়েছে আমাদের শঙ্করদা আর মিষ্টু।
দেখুন কি সেতু, রাম সেতু। আমরা সবাই ছোটবেলা ফিরে গেছি। একদম শৈশবে পৌঁছে গেছি। ছোটবেলা যেমন জল ঘাটতে ভালো লাগতো না, ঠিক এখানে নদীর জল আমরা ঘাটছি, মানে মনে হচ্ছে একদম ছোটবেলায় ফিরে গেছি। এত সুন্দর পাহাড়ি নদী, দারুণ দারুণ অসাধারণ। এই বয়সে মনে হচ্ছে যে আমি ছোটবেলা জৈবন ফিরে পেয়েছি। তোমার বয়স কত? আমার বয়স 65। আরে বাবা, ভাবা যায় এই বয়সেও পাহাড়। তবে পাহাড়কে ভালোবাসি, এই পাহাড়ের টানে ছুটে অপূর্ব আসি। দৃশ্য। মানে সত্যি এখানে যে আসলাম, পয়সা উসুল, পয়সা একটু উসুল। ভিউটা দেখো বন্ধুরা, জাস্ট ভিউটা দেখো, অসাধারণ ভিউ, অসাধারণ। মানে যে যেমন পাচ্ছে আনন্দ করছে এখানটা। আমরা সবাই পাহাড় প্রেমী। সত্যি অপূর্ব দৃশ্য। মানে পাহাড় মানুষকে কোনোদিনও ঠকাতে পারে না। পাহাড় প্রেমী আমি, পাহাড় ভালোবাসি, কেউ কিছু বলুক না বলুক, বারবার পাহাড়ে আসবো, আসবোই আসবো। মানে জাস্ট 1200 টাকায় এরকম একটা ভিউ, এরকম একটা জায়গা, এরকম একটা হোমস্টে নর্থ বেঙ্গলে জাস্ট ভাবা যায় না। তাই তোমাদের বলছি, জীবনে একবার হলেও অন্তত এই রকসান রিভার হোমস্টেতে তোমরা এসো। শিটংয়ে তো তোমরা অনেক আসো, কিন্তু এই লোয়ার শিটংয়ে একবার এসে দেখো, তোমাদের মন ভালো হয়ে যেতে বাধ্য। সকালের ব্রেকফাস্টে আমাদের দেওয়া হলো লুচি আর ঘুগনি, যা আমরা হাত চেটে খেয়েছিলাম। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি রকস অ্যান্ড রিভার হোমস্টেতে। এখানে উনি কোনো কারণে বাইরে গেছে, তো ইনি যে দাদা, তোমার নাম কি? আমার নাম প্রশান্ত মান্না। আচ্ছা, উনি আমাদেরকে পুরো দেখাশোনা করেছে, টোটাল সার্ভিসটা উনি দিয়েছে। তো ওনার থেকে কিছু জিজ্ঞাসা করে নেবো। তো দাদা বলছি, এখানে প্রথমে আসি, এখানে আসতে হলে কিভাবে আসতে হবে? এখানে আসতে হলে আপনাকে শিলিগুড়ি আসতে হবে। শিলিগুড়ি থেকে শিবক রোড মম্পু হয়ে যোগীঘাট, যোগীঘাট থেকে 1 কিলোমিটারে একটু কম আচ্ছা এই হোমস্টেটা। আচ্ছা, তো এই হোমস্টেতে থাকা খাওয়া নিয়ে কিরকম পড়বে একটু বলে দিন। থাকা খাওয়া নিয়ে এখানে পড়বে আপনার 1200 টাকা করে নেওয়া হয় পার হেড। আচ্ছা পার হেড। আচ্ছা এবার বেশি এলে ওটা একটু কম করেও নেওয়া হয়। আচ্ছা। 4 আর টাইম মিল দেওয়া হয়, খাওয়া দাওয়া। আচ্ছা, কি কি মিল দেওয়া হয় একটু বলো? সকালের খাবার, রাতের খাবার, দুপুরের খাবার একটু বলো যদি। এখানে শুরু হয় লাঞ্চ থেকে আচ্ছা, আর শেষ হয় ব্রেকফাস্টে। লাঞ্চে কি দেয়? লাঞ্চে দেওয়া হয় একটা মিক্স সবজি, ডাল, ভাত, ডিম কারি, চাটনি, পাঁপড়, ভাজা থাকবে। আচ্ছা। আর সন্ধ্যাবেলায় স্ন্যাক্স, টি, কফি, চা, যে যেটা বলবে দেওয়া হয়। এবার রাত্রিবেলা হচ্ছে চিকেন, আলু ভাজা, রুটি, ভাত। ভাত খেলে ভাতের সাথে ডালটা দেওয়া হয়। আচ্ছা আচ্ছা আর সকালবেলায় টি এবং ব্ল্যাক কফি বলে ব্ল্যাক কফিও দেওয়া হয়। আর ব্রেকফাস্টে লুচি ঘুগনি, লুচি আলুর দম, ছোলার ডাল ইত্যাদি থাকে। আচ্ছা। আর বলছিলাম এরাই খাওয়া এখানে। আর বলছিলাম যে এই লাঞ্চ আর ডিনার এটা ঘুরিয়ে নিতে পারে তো কেউ? হ্যাঁ, যদি চায়? অবশ্যই অবশ্যই। কারণ বারবিকিউ হয় রাত্রিবেলা, সন্ধ্যাবেলা কেউ করে। যদি বলে হ্যাঁ। যে দিনে চিকেন খাবো, রাত্রি ডিম খাবো, আচ্ছা আচ্ছা এটা অল্টারনেট করে দেওয়া হয়, কোনো আচ্ছা। অসুবিধা নেই। আচ্ছা, রুমের ফেসিলিটিস গুলো একটু যদি বলেন। রুমের স্পেশালিটি A1, আমাদের ব্যাম্বু। বাইরে থেকে দেখে মনে হয় ব্যাম্বু, আচ্ছা। ভেতরে কিন্তু পুরো লাক্সারি রুম আছে এবং গিজার, জলের ব্যবস্থা সবকিছু আছে। মানে ঠান্ডার সময়ে গরম জলের জন্য কেটলিও দেওয়া হয়, ঠিক আছে। এবারে অত্যধিক ঠান্ডা পড়লে হুম। আপনাকে রুম হিটারও দেওয়া হবে এবং ব্ল্যাঙ্কেট এক্সট্রা লাগলে ব্ল্যাঙ্কেটও এক্সট্রা দেওয়া হয়। আর একটা কথা বলছি, তো শিটং মানুষ আসে কমলা লেবু দেখার জন্য। হ্যাঁ, এখানে কোন সময়টা আসলে কমলা লেবু এখানে দেখতে পায়? ডিসেম্বরে এলে আপনি কমলা লেবু ভরপুর দেখতে পাবেন। শুধু ডিসেম্বর, জানুয়ারিতে আসলে? হ্যাঁ, জানুয়ারিতে প্রায় দেখতে পাবেন, কিন্তু সব থেকে বেশি ডিসেম্বর জানুয়ারি বেশি দেখা যায় কমলা লেবুটা, কারণ তারপরে তো সিজন শেষ হয়ে যায়, সব তুলে নেওয়া হয়। আচ্ছা, আরেকটা কথা বলছি, এখানে এমন কি আছে যে সারা বছর যে আসা যাবে, এখানে আসলে এমন একটা ভিউ দেখা যাবে যে সারা বছর দেখা যায়? এখানে সারা বছর একটা হচ্ছে ন্যাচারাল সুইমিং পুল আছে, যেটা আপনারা দেখেছেন, ওর জল হ্যাঁ, হ্যাঁ, খুব সুন্দর। সত্যি, হ্যাঁ।
খুব সুন্দর ঝর্ণার জল, চানও করতে পারবেন এবং ওই জলটা খেলেও আপনি খুব সুস্বাদু। সত্যি ন্যাচারাল সুইমিং পুলটা দুর্দান্ত, দুর্দান্ত। আরেকটা জিনিস বলার আছে, যে 1200 টাকা বললেন, এটা কি সিজন ওয়াইজ কি চেঞ্জ হতে পারে রেটটা? হ্যাঁ, সিজন ওয়াইজ অবশ্যই চেঞ্জ হতে পারে, সময়ের সাথে সাথে তো রেট অবশ্যই চেঞ্জ হবে। আচ্ছা আচ্ছা বাজার মূল্য হিসাবে তো রেট ওঠানামা হয়, ওটা তো কোনো ব্যাপার নয়, চেঞ্জ হতেই পারে। আচ্ছা। আর সত্যি বলতে ওনাদের আতিথেয়তা, ওনাদের আপ্যায়ন আমাদের যথেষ্ট ভালো লেগেছে। আমরা 13 জনের একটা গ্রুপ এসেছি, প্রত্যেকে হ্যাপি তাতে। আর একটা কথা বলছি যে আপনি যদি কেউ যদি আসে, তাদের যদি বলেন কিছু তাদের উদ্দেশ্যে। হ্যাঁ, এখানে অবশ্যই আসুন, আমি বলবো এখানে এলে আপনারা ভীষণ খুশি হবেন। আর এখানে কোনো অসুবিধা হবে না, না খাওয়া দাওয়া বলুন, থাকার মানে ফ্যামিলি নিয়ে কোনো আসতে কিছু, পারবে, না সব না, দল কোনো নিয়ে আসতে অসুবিধা নেই, ফুল এনজয়। আপনি মন খুলে এনজয় করতে পারবেন, কোনো অসুবিধা আচ্ছা, নেই। এবার এখানে আপনাদের এই এখানে বারবিকিউ, বনফায়ার যেটা করতে চাইবেন সেটাই হবে। ওর জন্য কিন্তু আলাদা এক্সট্রা চার্জেস লাগে। হ্যাঁ সে তো লাগে। আর এখানে মাইক্রোফোন, এমনি গানের জন্য বক্স লাগিয়ে দেওয়া হবে, আপনি ফুল এনজয় করতে পারেন। এখানে কোনো টাইম টেবিল নেই। আপনাদের ফোন নাম্বারটা বলুন, এই হোমস্টে ফোন নাম্বারটা। ফোন নাম্বারটা দেখুন আমাদের এই ব্যানারে দেয়া আছে, ব্যানারে ছবিটা দিয়ে দেবে, দেখবেন। বাবুর নাম্বারটা তো আমার মনে নেই, হ্যাঁ, ঠিক আছে, ঠিক ঠিক আছে। আছে, আমরা সেটা ব্যানারের দিয়ে দেবো। নাম্বারটা এটা দেয়া আছে, আপনি ওটা দেখে নেবেন। আমরা ভিডিওতে ফোন নাম্বার দিয়ে দেবো, এই হ্যাঁ। রক্স অ্যান্ড রিভার হোমস্টে। তোমরা ভিডিওটা দেখে নিও। থ্যাংক ইউ। ধন্যবাদ। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। তো ভাবছেন কি বন্ধুরা, যারা শিটংয়ে আসতে চাও তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বুকিংটা করে নিন আর শিটংয়ের মজা উপভোগ করুন। আরে দাঁড়ান দাঁড়ান বন্ধু, আপনারা কেউ যাবেন না। শিটংয়ের এই হোমস্টেটা আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন। আমি কথা দিচ্ছি, এই হোমস্টেতে আসলে আপনাদের পয়সা উসুল হয়ে যাবে প্রকৃতির দৃশ্য দেখে, পাহাড়, ঝর্ণা, নদী। আপনারা আসুন, এসে একবার থাকুন, আমি কথা দিচ্ছি আপনাদের ভালো লাগবে। তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যদি এই ভিডিওটি যদি ভালো লাগে, যদি আরও নতুন নতুন অজানা জায়গার সন্ধান পেতে চান, তা আমাদের সাথে থাকুন, কমেন্ট করুন, লাইক করুন, করে আমার সঙ্গে থাকুন। আর কি, যাবার আগে আপনাদের কাছে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।